বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অর্গানিক টেস্টি ফুডস মায়া এর পক্ষ থেকে নিয়ে এসেছি ছোট বড় সকলের খুবই প্রিয় ডাল আলুর পরোটা। কিন্তু যে কোনো পরোটার মতো মাখা বা পুরভরা বেলা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই ডাল আলুর পরোটার রেসিপি। প্লিজ বন্ধুরা, আমার এই ডাল আলুর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে লাইক ও কমেন্ট করবেন, আর পরবর্তী সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি আগে থেকেই 8 থেকে 10টি ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবারে নিচ্ছে একটি গ্রেট মেশিনের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে যাতে কোনো রকমের দলা বেঁধে না থাকে। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা আলুগুলোকে এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আলুটা মথে নেওয়া শেষ। আমি আগে থেকে অল্প পরিমাণে মসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম। এবারে দিয়ে নিচ্ছি মসুর ডাল। আলু ও মসুর ডাল একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। ডাল ও আলু একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে নিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ। আমি খুব সরু সরুভাবে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তারপর নিচ্ছি ধনেপাতা কুচি। এবারে নিচ্ছি ভেজে রাখা মরিচ। এবারে দিয়ে নেব স্বাদমতো লবণ। এই সবগুলো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ। এবারে দিয়ে নেব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি লেবুর রস। এবার সবগুলো মশলা আমি আলু ও ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণগুলো একসাথে মেশানো শেষ। এবারে আমি প্লেটটিকে সরিয়ে নিচ্ছি। এবারে নিচ্ছি আমি মাঝারি সাইজের একটি বোল। পরোটার জন্য আমি মোট নিব এখানে 1.5 কাপ ময়দা। প্রথমে দিলাম 1 কাপ ময়দা, তারপর দিয়ে নিচ্ছি আরও 1/2 কাপ ময়দা, দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। ময়দা ও লবণটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দা ও লবণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিব অল্প অল্প করে পানি। একসঙ্গে পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, আবার দলাও বাঁধতে পারে। এই জন্য আমি বারে বারে পানিটা দিয়ে নেব ও হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে দলা বেঁধে না থাকে। খুব ভালোভাবে ব্যাটারটা মাখানো হচ্ছে। এবারে আলু মশলা দিয়ে মেখে রাখা আলু ও ডালটাকে দিয়ে নিচ্ছি ব্যাটারটার মধ্যে। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আলু ও ব্যাটারটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকারের দলা যাতে বেঁধে না থাকে। আমি আবারও দিয়ে নিচ্ছি একটু পানি। এবারে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল ও ময়দার ব্যাটারটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পরোটার ব্যাটারটা তৈরি করার জন্য লেগেছে আমার সর্বমোট 2.5 কাপের মতো পানি।
এবার একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে দেখালাম। দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি চুলাতে একটি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে নিচ্ছি সাদা তেল। তাওয়াতে সাদা তেল দেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। মেখে রাখা ব্যাটারগুলোকে আমি একটি চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এবারে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন কোনো সাইড যেন মোটা, কোনো সাইড যেন পাতলা না হয়। এক সাইড মোটা বা এক সাইড পাতলা হলে পরোটাটা খেতে ভালো লাগবে না বা দেখতেও অতটা সুন্দর লাগবে না। খুব যত্ন সহকারে এই কাজটা করতে হবে। দেখুন আমি কত সুন্দরভাবে পরোটাটা দিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে। দেখতে যতটা সুন্দর হবে খেতেও ততটা সুস্বাদু হবে। এবারে আমি পরোটাকে উল্টিয়ে নিচ্ছি। পরোটার এপিঠ ওপিঠ দু পিঠটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পরোটাটা ছোট বা বড়রা খেতে খুবই পছন্দ করেন। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও একটি পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তেল দিয়ে নিয়েছি, তাতে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিয়ে নিয়েছি। এবারে উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। খুব ভালোভাবে পরোটাটাকে ভাজতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে। আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন পরোটাগুলো কত সফট হয়েছে। এবারে আমি আপনাদের একটি পরোটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত নরম ও তুলতুলে হয়েছে। এই ছিল বন্ধুরা আমার ডাল ও আলু দিয়ে তৈরি পরোটার রেসিপি। প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে আমাকে লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।